তীব্র ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। বিদ্যুতের এই ভয়াবহ ভেলকিবাজিতে নারায়ণগঞ্জ, রূপগঞ্জে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম দুর্বিষহ স্থবির হয়ে পড়েছে। শিল্প কারখানার উৎপাদন দিনে রাতে একাধিকবার দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানার চরম অচলাবস্থা দেখা দিয়েছে। শ্রেণীকক্ষে ফ্যান না ঘোরায় তীব্র গরমে হাঁসফাঁস করছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ফ্রিজ সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ থাকছে, ফলে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছে এলাকার শিল্প খাত। বিদ্যুতের অভাবে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের আয়ও হুমকির মুখে পড়েছে। এই অসহনীয় দুর্ভোগ ও ভ্যাপসা গরম থেকে বাঁচতে অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বিদ্যুতের সংকটের কারণে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার ফলে আমাদের অনেক সময় পড়ালেখা অনেক ঘাটতি চলছে। কারেন্ট না থাকার ফলে আমরা অনেক ভোগান্তির সৃষ্টিতে পড়ছি, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমরা যারা ছাত্রছাত্রী আছি তাদের জন্য তিনি যেন দয়া করে বিদ্যুতের যে সমস্যাটা আছে তিনি যেন সেটা দ্রুত সমাধান করেন। হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমি বলছি, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এবং শরীরে বিভিন্ন রকমের রোগবালা দেখা যাচ্ছে, হাম, যক্কা, এই ধরনের অনেক রোগ দেখা দিচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের শিক্ষক ঠিকমতো ক্লাস করতে পারছে না, ছেলেরা ক্লাসে মনোযোগী দিতে পারছে না এবং দিহারা অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য বিনীত নিবেদন সরকারের কাছে, যাতে বিদ্যুৎ সংকট অতি শীঘ্রই আমাদেরকে সমাধান করে দেন। বিদ্যুৎ না থাকার কারণে বর্তমানে যে এমব্রয়ডারি কারখানাগুলো আছে, প্রত্যেকটা কারখানা প্রায় 6 থেকে 7 ঘন্টা বন্ধ থাকে। এই কারণে প্রত্যেকটা শ্রমিকের বেতন, বোনাস যেগুলো আছে এগুলো দিতে আমাদের অনেক সমস্যা হইতেছে। এই জন্য শ্রমিকদের সাথে অনেক ঝামেলা হইতেছে। আর আমাদের যেই পরিমাণ প্রোডাকশনের কথা ছিল ওই প্রোডাকশন আমরা নামাইতে পারতেছি না, কারণ কারেন্ট থাকলে মেশিনটা অনেক স্পিডে চলে আর জেনারেটরের মেশিন অনেক ধীরগতিতে চলে, এই কারণে ওই পরিমাণ প্রোডাকশন আসে না। তো এই কারণে প্রত্যেকটা মালিকের অনেক পরিমাণ লস হইতেছে। তো আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে অতি দ্রুত বিদ্যুতের যে সমস্যাটা আছে ওইটা যাতে সমাধান হয়ে যায়। এতে করে প্রত্যেকটা মানুষের উপকার হবে এবং দেশের অর্থনৈতিক যেই সমস্যাটা আছে ওইটা সমাধান হয়ে যাবে। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন অতি দ্রুত বিদ্যুতের সমস্যাটা সমাধান করার জন্য। থাকার কারণে আমাদের মোটামুটি অনেক কিছুদিন যাবত অনেক সমস্যা হইতেছে। যেমন সারাদিনে আপনার 1 ঘন্টাও বিদ্যুৎ পাই না। আজকে দিন আপনার 12টা বাজে বিদ্যুৎ গেছে, 3টা বাজে বিদ্যুৎ চাইছে। না পারতাছি ভালো করে দোকানে বৈশা খাবার খাইতে, না পারতাছি ভালো করে দোকানদারি করতে, কাপড় টাপড় সব ভিজা যাইতেছে। মানে অনেক লোডশেডিং দিতেছে। গেছে আপনার 1 সপ্তাহ যাবত, মানে সারাদিনে 3-4 ঘন্টাও বিদ্যুৎ পাই না। বেশিরভাগই আপনার বিদ্যুৎ থাকেই না। বেচাকিনি তো অনেক হতাশা, আমরা বেচাকিনি অসন্তুষ্ট, কারণ গরম বেশি, কাস্টমারও আসতেছে না, গরমের তাপমাত্রা অনেক বেশি, সে আবার বিদ্যুৎ নাই, দোকানেও বসতে পারি না। বিদ্যুৎ চলে গেলে আমরা ডাইনে ঘোরার জন্য একটু বাতাসের জন্য যেতে হয়, সেই জন্য দোকানে ভালো করে বসতেও পারি না। আমাদের রূপগঞ্জে মুরাপাড়া বাজার এরকম লোডশেডিং কোনো সময় হয় নাই। এখন যে আমরা ফিল করতেছি, আমাদের দুধের ছানা নষ্ট হয়ে যাচ্ছে, দই নষ্ট হয়ে যাচ্ছে, রসমলাই নষ্ট হয়ে যাচ্ছে, সবই দুধের জিনিস, কাঁচামাল আমরা কারেন্টের জন্য এটা মোটেও ঠিক রাখতে পারতেছি না। আমরা অনেকেই ভোগান্তি শিকার। দয়া করে আমাদের এই ব্যবস্থা নেওয়া হোক। ইদানিং কারেন্টের যে সমস্যা দেখা দিচ্ছে আমাদের বাসায় পর্যন্ত ফ্রিজের অনেক মাল নষ্ট হচ্ছে। তারপর দেখা গেছে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। দেখা গেছে আপনার 1 ঘন্টা কারেন্ট থাকলে 4 ঘন্টা থাকে না। এভাবে আসলে আমাদের জীবনযাপন প্রায় বিষণ্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের বিষয়টা যাতে একটু খেয়াল। সরকার কর্তৃক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যদি সামগ্রিকভাবে কিছু উন্নতি হয় তাহলে এখানকার লোকও পাবে। আসলে প্রয়োজন, যেহেতু ঢাকার পাশে নারায়ণগঞ্জ একটা শিল্প অঞ্চল, এখানে বিদ্যুতের একটু চাহিদা বেশি এবং যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি তাহলে সরকারের রেভিনিউ বাড়ে। আমরা সেই চেষ্টায় আছি। তবে বিদ্যুৎ মিতব্যয়ী বা সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং এলাকাতে মাইকিং, মসজিদের মাইকিং, বিভিন্ন জায়গায় মোটিভেশন, এই কার্যক্রমগুলো আমাদের অব্যাহত আছে। আশা করা যায় এটা অচিরেই এটা উন্নতি হবে এবং উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী অত্যন্ত তাদের যে কার্যক্রম তারা সফলতা পাবে। আর
কোনো কোনো ক্ষেত্রে শিল্প লাইন চালু রেখে আবাসিক লাইন বন্ধ করার সুযোগ নাই, কারণ আমাদের লাইনগুলো সবগুলো মিক্সিং লাইন, একই লাইনে সব ধরনের কনজিউমারই আছে, যার জন্য এটা লোডশেডিং যেটাই আসে আমরা সবাই ভাগাভাগি করে আনুপাতিক হারে সবাইকে আমরা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখি।